আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান, মাহে রমাদান। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এনবিসি টিভির নিয়মিত আয়োজন আমার সিয়াম। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশের প্রথিতযশা আলেমে দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি মুসলিহুদ্দিন সালেহী সাহেব, খতিব, রূপগঞ্জ বাইতুন নূর জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আজকে আমাদেরকে 12ই রমজান উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আজকে আমরা আমাদের আলোচনার যেই সাবজেক্ট আমরা বেছে নিয়েছি তা হচ্ছে আত্মশুদ্ধির গুরুত্ব ও প্রয়োজনীয়তা। আল্লাহ তাআলা পবিত্র কালামে ইরশাদ করেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলার এই আয়াত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হাদিস নিয়ে আমরা কিছু আলোকপাত করব। আমাদের মেহমানের কাছ থেকে আমরা কিছু কথা নেব ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বাদ আফলাহা মান তাযাক্কা, সাদাকাল্লাহুল আযীম। অসংখ্য মোবারকবাদ বিজ্ঞ পরিচালক মহোদয়কে আজকে অত্যন্ত সুন্দর একটি গুরুত্বপূর্ণ গাম্ভীর্যপূর্ণ একটি বিষয় নিয়ে আসার জন্য, যে তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধি, এটা প্রতিটি মানুষের জন্য একটি ফরজ বিধান। জি। আজকে তাজকিয়ায়ে নফস বলতে অনেকে এটা ভুল ব্যাখ্যা করে, ভুল বুঝে। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি শুরুতেই সূরা শামসের ভিতরে আমরা লক্ষ্য করলে দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শামসের ভিতরে 11টি বিষয় সম্পর্কে তিনি কসম খেয়ে তিনি সাথে সাথে বান্দাকে বলে দিয়েছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা। 11টি বিষয় কসম খাওয়ার পরে আল্লাহ বলেন, ওই ব্যক্তি সফল হয়ে গেছে যে ব্যক্তি তার অন্তরকে পরিশুদ্ধ করতে পেরেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ওই ব্যক্তি বিপদগামী হবে যে তার আত্মাকে কলুষিত করেছে। ওমান খাফা মান দাসাহা, যে তার আত্মাকে কলুষিত করেছে সে বিপদগামী হয়ে যাবে। প্রিয় সুধী, আত্মার দিক দিয়ে যদি আমরা লক্ষ্য করি, ওলামায়ে কেরাম আত্মাকে 3টি ভাগে, কোরআন ও সুন্নাহর আলোকে 3টি ভাগে বিভক্ত করেছেন। সেটা যদি আমরা ফলো করি, সেটা হলো 1 নম্বরে নফসে মুতমাইন্না, 2 নফসে আম্মারা, 3 নফসে লাওয়ামা। নফসে মুতমাইন্না সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়্যাতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যাহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই যে নফসে মুতমাইন্না সম্পর্কে আল্লাহ, সেই নফসে মুতমাইন্না আত্মাটাই একমাত্র আল্লাহর দরবারে জান্নাতে যাওয়ার জন্য বা সফলকাম হওয়ার জন্য উপযুক্ত। যেটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অন্য আয়াতে বলে দিয়েছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফলকাম হবে যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে। কোরআনুল কারীমে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা 2টি জান্নাত দিবেন যে ব্যক্তি তার অন্তরে ভয় রেখেছে। সুবহানাল্লাহ। সুতরাং আত্মার পরিশুদ্ধতা ছাড়া সফলকাম হওয়া যাবে না। তাজকিয়ায়ে নফস ব্যতীত, আত্মার পরিশুদ্ধ ব্যতীত কোনো ব্যক্তি সফল হওয়ার সম্ভাবনা নেই। নফসে মুতমাইন্না সম্পর্কে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, আল্লাহ বলেন, লা ইয়ানফাউ মালুহু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের সেই কঠিন মুসিবতের দিনে, যেদিন মানুষগুলো ভয়ে কম্পন সৃষ্টি হবে, ভয়ে থরথর করে কিয়ামতের ময়দানে কাঁপতে থাকবে, কোন মানুষগুলো তার পাপের ঘামের মাঝে সাঁতার কাটতে থাকবে, ওই মুহূর্তে লা ইয়াখাফুনা হিনা খাফান নাস ওয়ালা ইয়াহজানুনা হিনা হাজিনান নাস, ওই মুহূর্তে মানুষগুলোর না থাকবে কোনো চিন্তা, না থাকবে কোনো ভয়। ওই মানুষগুলো ফাকাদ ফাজা ফাওজান আযীমা, বিজয়ের মালা পরিধান করে আল্লাহর জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই মানুষদেরকে সম্পর্কে বলে দিয়েছেন, সেই মানুষ হলো তারা যারা আত্মাকে পবিত্র করতে পেরেছে, দুনিয়াকে বঞ্চিত করে তার আত্মাকে, রবকে সামনে এগিয়ে আল্লাহকে প্রাধান্য দিয়ে জান্নাতি আমল করে করে সে জান্নাতকে লাভ করে নিয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন, ওমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যে ব্যক্তি পরকালকে ভয় করেছে, আল্লাহর আদালতকে ভয় করেছে এবং নিজের নফসকে সমস্ত ফাসাদ থেকে দূরীভূত করেছে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার সুশীতল ছায়া জান্নাতুল ফেরদাউসের আরাম দান করবেন। প্রিয় সুধী, আরেকটা দিক হলো নফসে আম্মারা। আজকে আমরা সমাজের বুকে চলাচল করি, যে এই নফসটা একেবারেই কলুষিত আত্মা, যেটা একেবারে পাপিষ্ট আত্মা, যার সম্পর্কে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জিসমুহু ইনসান কুলুবুহুম কুলুবুশ শাইতান। এই পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ আছে
যারা দেখতে মানুষ, যাদের হাত পা চক্ষু নাসিকা সবকিছু মানুষের মতো, কিন্তু রাসূল বলেন তাদের আত্মাটা হলো শয়তানের প্রেতাত্মা, শয়তানের আত্মা তাদের। বলি নাউযুবিল্লাহ। প্রিয় সুধী, কোরআনুল কারীমের অন্য আয়াতের দিকে আমরা লক্ষ্য করলে এই বিষয়টা আরো স্পষ্ট হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমের ভিতরে স্পষ্ট করে দিয়েছেন যে এমন একদল মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা জাহান্নামের লাকড়ির জন্য, ইন্ধনের জন্য আল্লাহ সৃজন করেছেন, সৃষ্টি করেছেন। তারা কারা? যাদের চক্ষু আছে, নাসিকা আছে, যাদের অন্তর আছে, সব কিছু থাকা সত্ত্বেও সে আল্লাহর বিধানকে মেনে নেয় না, আল্লাহর চিরসত্য বিধানকে, আনুগত্য প্রকাশকে সে মেনে নেয় না। এই মানুষগুলো সে নামে মানুষ, সেই সৃষ্টিতে মানুষ, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের অধঃপতন কীট হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে নির্ধারণ করেছেন। চোখ মুখ নাসিকা থাকলেই মানুষ হয়ে যায় না, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে আমরা দেখি। রাসূল বলছেন মানুষ চেহারায় আকৃতিতে মানুষ, কিন্তু তাদের অন্তরটা হবে শয়তানের আত্মা। নাউযুবিল্লাহ। আজকে দেখেন এই পৃথিবীর জমিনে যত পাপাচার হচ্ছে মানুষই করছে। আজকে এই পৃথিবীর জমিনে বর্তমান আলোড়ন সৃষ্টিকারী যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, সেই চতুর্দিকে আজকে শিশু ধর্ষণ হচ্ছে। নাউযুবিল্লাহ মিন যালিক। একজন হীন একজন মানুষ কখনোই কাজ করতে পারে না, কখনই কাজ করে কুপ্রবৃত্তির তাড়না কখন তাকে নিয়ে যায়, যখন সেই লোকটা আল্লাহর ভয় তার অন্তর থেকে দূরে সরে যায়, যখন সেই লোকটা তার মনুষ্যত্ববোধ ভুলে যায়। এই জন্য আপনি দেখেন ওলামায়ে কেরাম তারা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জগতের বুকে মানুষ সৃজন করতে গিয়ে তিনটি ভাগে, সমস্ত সৃষ্টিকে তিনটি ভাগে বিভক্ত করেছেন। একটা হলো যাদেরকে আল্লাহ তাআলা শাহওয়াত দিয়েছেন, আকলও দিয়েছেন। আরেক দল হলো যাদেরকে আল্লাহ শাহওয়াত দিয়েছেন, আকল দেন নাই। আরেক দল হলো আকল দিয়েছেন, শাহওয়াত দেন নাই। যেমন ফেরেশতা, যাদেরকে আল্লাহ তাআলা শাহওয়াত দেন নাই, আকল দিয়েছেন। মানুষ আল্লাহ শাহওয়াত দিয়েছেন, আকল দিয়েছেন। এই জন্য মানুষ আশরাফুল মাখলুকাত। যখন তার শাহওয়াতটাকে দুরূহীত করে, কুপ্রবৃত্তি তাড়নাকে দুরূহীত করে, সে মনুষ্যত্ববোধ জাগিয়ে আল্লাহর দিনকে নমস্তকে স্বীকার করে, সে আমল আখলাক সিরাত সুরাত কথাবার্তায় উঠা বসায় সে আল্লাহর দিনকে মেনে নিবে, তখন ওই মানুষটাই প্রকৃত মানুষ। ওই মানুষটাকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত হিসেবে ঘোষিত করেছেন। সুবহানাল্লাহ। আর যে মানুষটা তার এই আশরাফুল মাখলুকাতের সার্টিফিকেটকে এড়িয়ে সে যখন কুপ্রবৃত্তি তাড়না অনুসরণ করবে, আজকে এই যে ধর্ষণ, মারামারি, হানাহানি, কাটাকাটি, মানুষের রাহাজানি, এগুলো কেন হচ্ছে? মানুষ তার আত্মাকে কলুষিত করেছে, মানুষ তার আত্মাকে পাপাচার দিয়ে ভরপুর করেছে, নফসটাকে নফসে আম্মারা করে নিয়েছে, যে নফস খারাপ ছাড়া কিছুই বুঝে না, যে নফস মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আর নফস হলো নফসে লাওয়ামা। আজকে দেখা যায় আমাদের নফসটা ভালোর কাজে গেলে শুধু ভালোটাই ভালো লাগে, আবার খারাপের কাছে গেলে খারাপটা আবার আমাদের কাছে অনেক ভালো লাগে। এর কারণ হলো নফসে লাওয়ামা। এই নফসে লাওয়ামাকে খারাপ কাজ থেকে দূরীভূত করে যখন নফসে মুতমাইন্না করা হবে, তখন সেই সফল কাম হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নফসে মুতমাইন্না করার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা, তোমার কলবকে পরিশুদ্ধ করার জন্য, কলবকে মুতমাইন্না করার জন্য আমি আল্লাহ তোমাকে মেডিসিন দিয়েছি, জিকির। জিকির করে করে কলবটাকে পরিষ্কার করতে হবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, লিকুল্লি শাইইন সাকালা ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার জন্য যেমন যন্ত্র হাতিয়ার আছে, আর কলবকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য একমাত্র যন্ত্র, একমাত্র হাতিয়ার হলো আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, আপনি বিজ্ঞ সঞ্চালক আপনি শুরুতেই বলে দিয়েছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। বান্দা গুনার কারণে তার কলবটা কালো কালো দাগ পড়ে। এই কালো কালো দাগ থেকে কলবটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আল্লাহর হাবিব মেডিসিন দিয়েছেন, জিকির। জিকির করে কলবটাকে পরিশুদ্ধ করতে হবে, কলবটাকে তাজকিয়া করতে হবে। তাজকিয়া নফস ছাড়া, তাজকিয়া কুলুব ছাড়া কখনো বান্দার আমল আল্লাহর দরবারে কবুল হয় না। যেটা আমি প্রায় সময় বলে থাকি যে বান্দার শরীয়তের আমলগুলো করার জন্য শরীয়তের শারীরিক পবিত্রতা দরকার, আর বান্দার আমলগুলো মহান রব্বে কারীমের আলিশান কুদরতি কদমে কবুল হওয়ার জন্য বান্দার আত্মার পবিত্রতা দরকার। মুহতারাম, এখানে তাজকিয়ায়ে নফস শুধু পৃথিবীর জন্যই নয়, পরকালেও আল্লাহ তাআলা বলেছেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম। আল্লাহ তাআলা তাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন, তাদের সাথে কথা বলবেন না। আত্মার পরিশুদ্ধ ছাড়া তার সফল কাম হবে না। এই জগতের বুকে যত নবী রাসূল এসেছেন, সকলের দায়িত্ব ছিল বান্দার আত্মাকে পরিশুদ্ধ করে
ইলাহি কালিমাতুল্লাহ, আল্লাহ তাআলা কালামকে তার ভিতরে একটু প্রবেশ করিয়ে তাকে একেবারে আত্মশুদ্ধিমূলক একজন বান্দা, স্বাস্থ্য একজন ইমানদার, স্বাস্থ্য একজন আল্লাহওয়ালা করে তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 4টি মূল দায়িত্ব ছিল, সেই 4টি মূল দায়িত্বের ভিতরে একটি হলো ইউযাক্কিহিম, নবী আমি আপনাকে প্রেরণ করেছি বান্দার আত্মাকে পরিশুদ্ধ এবং পরিশোধিত করার জন্য। প্রিয় সুধী, আজকে আমরা এই জগতের বুকে এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন, আমরা তখনই সফলকাম হব দুনিয়াতে একজন মানুষ হিসেবে, সত্যিকার মানুষ হিসেবে আল্লাহর দরবারে আমরা সিন্ডিত হব, এবং আল্লাহর দরবার আমরা জান্নাত তখনই লাভ করব যখন আমরা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে। তাজকিয়া নফসের নামে, নফসকে পরিশুদ্ধ করার নামে অনেকে হক্কানি আউলিয়া কেরামদের নামে ভণ্ড অলির দিকে চলে যাচ্ছে, যেখানে গান বাদ্য ব্যাপর দিকে বেহায়াপনা, বিভিন্ন আপনার একতারা দোতারা সেতারা ইয়াবা গাঁজা হিরোইন ফেন্সিডিল যেখানে এগুলো সেবন করা হচ্ছে, নাউজুবিল্লাহ মিন যালিক, সেখানে ঈমান আরো হরণ করা হচ্ছে, সেখানে মারিফত আত্মশুদ্ধিত তো দূরের কথা, সেখানে আরো ঈমান ধ্বংস হচ্ছে। সেখানে আত্মশুদ্ধিত করবে যারা মহান ব্যক্তি, ওনারা হক্কানি আউলিয়া কেরাম, যারা পরিপূর্ণ, যাদেরকে দেখলে আল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হবে। তারা ক্ষেত্রে যদি আউলিয়া কেরামদেরকে অস্বীকার করা হয়, বড়দের অবদানকে যদি অস্বীকার করা হয়, যারা তাজকিয়া নফসের কাজে আছে ওনাদেরকে যদি অবজ্ঞা করা হয়, মানুষ কিভাবে আত্মশুদ্ধি লাভ করবে? সুতরাং অবশ্যই হক্কানি অলির ফায়রাবি করতে হবে এবং ভণ্ড অলি থেকে নিজেকে হেফাজত করতে হবে। ভণ্ড অলি থেকে নিজেকে হেফাজত করতে হবে, হক্কানি অলির বিকল্প নেই। এটা আপনার একটা মুদ্রার এফিট ওফিট। আজকে ঈমান রক্ষা করার জন্য যেরকম আল্লাহ দিয়েছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, ইত্তাকুল্লাহ ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহকে ভয় করো, সালেহিনদের অন্তর্ভুক্ত হও। আবার আত্মশুদ্ধি করার জন্য এটা মাধ্যম। আবার আপনার অন্য দিক দিয়ে আজকে কিছু হায়না, কিছু জানোয়ার এই সুফিবাদী নামে তারা এই ভণ্ড অলি প্রবেশ করে দিয়েছে, যাদের কাছে গেলে দেখা যায় দুনিয়াবি লোভ লালসা, যাদের কাছে নারী পুরুষের মিলন মেলা, যাদের কাছে গেলে দেখা যায় এই দুনিয়াবি যত ফাহিশা কাজ সবকিছু তাদের কাছে গেলে দেখা যায়। নাউজুবিল্লাহ। এখান থেকে দূরীভূত হয়ে প্রকৃত আত্মার শোধনকারী যারা আছে, যারা আত্মার পরিশুদ্ধকারী আছে, যারা হক্কানি আউলিয়া ইকরাম, উলামা ইকরাম, তাদের সহবত নিয়ে আত্মার পরিশুদ্ধ লাভ করে একজন আল্লাহওয়ালা হয়ে আমাদেরকে অবশ্যই কবরমুখী হতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন।